একটা ব্যাপার সমাজে বেশ পরিলক্ষিত হচ্ছে। আমরা বেশ সচেতনতার ভান করতে শুরু করেছি। মিটফোর্ডের হত্যাকাণ্ড, সোহাগ হত্যাকাণ্ড আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে এমনটা আপাত অর্থে মনে হচ্ছে, কিন্তু আদৌ কি আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে? আদৌ কি আমরা পরিশুদ্ধ অবস্থার দিকে যেতে চাইছি, নাকি এটা নিয়ে নোংরা খেলায় মত্ত হতে চাইছি? যে মবকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে গত 11 মাসে, সেই মব একেবারেই কি থেমে যাওয়ার কোনো উপায় আছে? কিন্তু আবার হঠাৎ করেই দেখলাম মব থেমে গেল আদালত চত্বরে। আদালত চত্বরে মব হলো না এবার। সোহাগ হত্যাকাণ্ড, মিটফোর্ডের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘৃণ্য আসামিদের যখন আদালতে নেওয়া হলো, তখন কোনো মব হলো না, তাদের উপরে কোনো আক্রমণ হলো না, তাদের উপরে ডিম ছোড়া হলো না। কেন হঠাৎ করে আদালতের মব থেমে গেল কেন? তার মানে কি নিজেরা নিজেদের গায়ে ডিম মারা যায় না, নিজেরা নিজেদেরকে আক্রমণ করা যায় না? ব্যাপারটা এরকম? ব্যাপারটা একটু খতিয়ে দেখার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আমরা গত 11 মাসে কি চিত্র দেখেছি আদালতের। সারা দেশে যেমন মব হয়েছে, তেমনি আদালতেও মব হয়েছে। আদালতে যখনই কোনো আসামিকে নেওয়া হয়েছে, উল্লেখ্য সেই আসামির পরিচয়ে যদি কোনোভাবে আওয়ামী সম্পৃক্ততা থাকে, আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কিংবা আওয়ামী লীগের বন্ধুভাবাপন্ন কেউ এরকম যদি সম্পর্ক থাকে, তাহলে আদালত চত্বরে তাকে আক্রমণ করা হয়েছে, শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, কিল ঘুষি মারা হয়েছে, লাথি মারা হয়েছে, ডিম ছুঁড়ে মারা হয়েছে, আতঙ্ক তৈরি করা হয়েছে, তাদের ভয়ে পুলিশ আসামি নিয়ে দৌড়ে পালিয়েছে। এরকম ঘটনা প্রতিনিয়ত আমরা দেখেছি। কাদের কাদের ক্ষেত্রে দেখেছি? আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, এদের ক্ষেত্রে তো দেখেছি। আওয়ামী লীগের যারা সাবেক সঙ্গীত শিল্পীদের বেলায় দেখেছি, অভিনেতা, সাংবাদিক, তাদের আদালতে তুলতে গেলে নিয়মিত মব হতে দেখলাম। কিন্তু মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের আসামিদের কই আদালত চত্বরে তো কেউ কিছু বলল না, কেউ ডিম ছুঁড়ে মারল না, কেউ আক্রমণ করলো না, কেউ কিল ঘুষি মারল না। তাহলে সে আগের মবগুলো কারা করত, কারা ডিম ছুঁড়ে মারত? এই প্রশ্নটা সামনে এসেই যায়। তাহলে কি ওই প্রবাদ যে কাক কাকের মাংস খায় না, তেমনটা? এই যে আদালতে যে মব কাণ্ডের জন্য, মবের মাধ্যমে হত্যাকাণ্ড, মব করে হত্যাকাণ্ড করেছে যারা, সেই আসামিদের যখন আদালতে তোলা হলো, তখন তার উপরে মব তৈরি করা হলো না। যারা এতদিন আদালতে এই মব তৈরি করত, তারাই আসলে মববাজ, তারাই আসলে সেই মবের হোতা। সেই কারণে কি আক্রমণ করা হলো না, যে নিজেরা কিভাবে নিজেদের উপরে আক্রমণ করব? ব্যাপারটা অবাক করার মতো। ব্যাপারটা হয়তো সবার নজরে পড়বে না, কিন্তু এই আসামিদের আদালত চত্বরে নিয়ে যেতে, আদালত চত্বর থেকে ফিরিয়ে আনতে পুলিশকে কিন্তু হিমশিম খেতে হয়নি। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে আওয়ামী লীগের যারা দোষী, যাদের কারাগারে রাখা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ তো দোষী, কেউ এর ক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু যাদেরকে শুধুমাত্র আওয়ামী লীগ করার জন্য, কিংবা আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য, আওয়ামী লীগের মন্ত্রী হওয়ার জন্য, কিংবা আওয়ামী লীগের সমর্থক হওয়ার জন্য সঙ্গীত শিল্পী কিংবা সাংবাদিক কিংবা অভিনেতা যাদেরকে ধরা হয়েছে, কিংবা আওয়ামী লীগ করে না, এই যে জাসদ, ওয়ার্কার্স পার্টি, তাদের নেতাদের ধরা হয়েছে। আমরা আদালত চত্বরে কি দেখেছি? হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অভিনেতা সিদ্দিক, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, তাদের উপরে প্রতিনিয়ত মব হতে দেখেছি। ঢাকার বাইরেও যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তখন মব হতে দেখেছি। ঢাকার বাইরে একমাত্র একটি ঘটনায় মব হতে দেখিনি আমরা, সেটা হচ্ছে মাদারীপুরে, যখন সাবেক মন্ত্রী শাহজাহান খানকে মাদারীপুরের আদালতে নিয়ে যাওয়া হয় সেখানকার একটা মামলায়। সেখানে মবের উল্টো চিত্র আমরা দেখেছি। সেখানে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থেকেছে শাহজাহান খানকে দেখার জন্য। এক ধরনের জনপ্রিয়তা শো করার চেষ্টা হয়তো শাহজাহান খানের লোকজন করেছেন, যে শাহজাহান খান জনপ্রিয়। সেখানেই একমাত্র মবের ভিন্ন চিত্র দেখেছি, উল্টা চিত্র দেখেছি।
কিন্তু সারা দেশে বহু জায়গায় ঢাকার আদালত, হাইকোর্ট, জজ কোর্ট, সারা দেশের বিভিন্ন কোর্ট সবখানেই আমরা মব হতে দেখেছি। আদালত চত্বরে প্রতিনিয়ত মব হয়েছে, কিন্তু প্রধান বিচারপতির তরফ থেকে কোনো নির্দেশনা আমরা দেখিনি, কোনো উদ্যোগ দেখিনি। আদালত চত্বরে মব ঠেকানোর কোনো ধরনের প্রক্রিয়া সরকারের আমরা দেখিনি। সরকার বরং এই ব্যাপারগুলোতে এক ধরনের উল্লাস প্রকাশ করেছে যে জনগণ ক্ষেপে আদালতে পর্যন্ত তাদের আক্রমণ করতে যাচ্ছে, তার মানে এরা কত বড় আসামি, সেই কত বড় আসামিদের ধরে আমরা বিচারের ব্যবস্থা করছি। অপরাধীদের বিচার হবে, এটাই স্বাভাবিক। যে মাত্রার অপরাধ করবে তার সেই মাত্রার বিচার হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু যখন বিচার বহির্ভূত কর্মকাণ্ড হবে, অপরাধীরও সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার বঞ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থাকে ভুলণ্ঠিত করার নামান্তর। যতক্ষণ পর্যন্ত আদালতে প্রমাণিত হচ্ছে না তার অপরাধ, ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না, অভিযুক্ত বলা যেতে পারে। অভিযুক্ত অবস্থাতেই যদি আপনি তাকে শাস্তির ব্যবস্থা করে দেন, এবং সেটা বিচার বহির্ভূত শাস্তি, কাউকে যদি আপনি আইন হাতে তুলে নেওয়ার অপশন দেন, সুযোগ দেন, তারা তো উৎসাহ সহকারে এই আইন হাতে তুলে নেবেই। আমাদের মানুষের মধ্যে, আমাদের সমাজে বিবেকবোধ হারিয়ে গেছে, এটা তো একেবারে প্রমাণিত সত্য। মানুষের কথা বাদ দিলাম, সরকারের কোনো উদ্যোগ আমরা দেখেছি আদালত চত্বরে পর্যন্ত মব ঠেকানোর ক্ষেত্রে? দেখিনি। কিন্তু হঠাৎ করে এই যে মিডফোর্ডের আসামিদের বেলায় মব হলো না কেন? এখানে তো অনেক বড় মব হওয়ার কথা ছিল। এখানে তো মানুষ অনেক বেশি বিক্ষুব্ধ। মানুষ এতটাই বিক্ষুব্ধ যে মানুষ নিজেই নিজের কপাল চাপড়াচ্ছে। সেরকম অবস্থায় আদালত চত্বরে তাদের নিরাপদে নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না। দৃশ্যটা উল্টা হলো। তাদেরকে নির্বিঘ্নে নিয়ে যাওয়া হলো, নির্বিঘ্নে নিয়ে আসা হলো, কোনো মব তৈরি হলো না। তাহলে কি যে কথা প্রথমের দিকে বলেছি এটাই সত্য যে কাক কাকের মাংস খায় না? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।